গাইস তো আজকের করব চিংড়ি মাছের মালাইকারি। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে একটা শলার কাঠি ঢুকিয়ে দিয়েছি মাছ বরাবর। তো এখানে দেখো চিংড়ি মাছে দিয়ে দিলাম নুন, এরপরে দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে মাছগুলোকে বেশ সুন্দর করে মাখাতে হবে, মানে যাকে বলে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। রাখার পরে যে ভালো মতো নুন হলুদগুলো মাছে হয়ে যাবে, তারপরে কড়াই দিতে হবে। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে তেল, প্রয়োজন মতো তেল দেবে। তারপরে এক এক করে প্রত্যেকটা চিংড়ি মাছ ছেড়ে দেবে, দিয়ে এপাশ ওপাশ উল্টে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবে। ভেজে নিলে কী বলো তো, মাছটা খুব সুন্দর হয় আর কি। তো দেখো শলার কাঠিগুলো দেওয়ার জন্য চিংড়ি মাছগুলো কিন্তু গুটিয়ে গুটিয়ে যায়নি, বেশ সোজা সোজা হয়ে আছে। তো এখানে এক এক করে আমি 2 থেকে 3বার হয়তো মাছগুলোকে উল্টে পাল্টে ভাজলাম। তারপরে একটু তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু জিরা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা। দেওয়ার পর দিয়ে দিলাম 2 চামচের মতো লঙ্কা বাটা। তারপরে দিয়ে দেবো আদা বাটা। তারপরে এগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে। করার পর দিয়ে দিলাম নুন। নুনটা প্রয়োজন মতো দেবে, কারণ মাছে যেহেতু আগে থেকেই দেওয়া হয়েছে। তারপর হলুদ দেবে, হলুদটা কিন্তু কম পরিমাণে দেবে, আমার একটু বেশি হয়ে গেছিলো, কারণ কম দিলে তবেই তো মালাইকারি মনে হবে না, সাদা সাদা লাগবে তরকারিটা। তারপরে গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ধনে পাতার গুঁড়ো, ধনে গুঁড়ো আর কি যাকে বলে, সেগুলোকে দিয়ে ভালো করে একদম কষিয়ে নিয়েছি। নেওয়ার পর নারকেলের যে দুধটাকে আগে থেকে বের করেছি, সেই দুধটাকে আস্তে আস্তে করে দিয়ে দেবো। তবে হ্যাঁ, পুরো দুধটা কিন্তু দিয়ে দেবে না, অল্প দুধ কিন্তু রেখে দেবে। যেই দুধটা মানে দুধ দেওয়ার পরে যেই ঝোলটা ফুটে উঠবে, এই দেখো কেমন হলুদ যে ফুটে গেছে পুরো, দেখতে পাচ্ছ? ফুটে গেলে এর মধ্যে দিতে হবে এক এক করে চিংড়ি মাছগুলো। তবে ঝোল কিন্তু এমনি অবস্থায় দেবে না, কারণ ফুটে গেলে তবে মনে হবে ঝোলটা হয়ে গেছে। তো এদিকে ভালো করে চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছিলাম। তো দেওয়ার পর দেখো অল্প করে যে দুধটা রেখেছিলাম সেটাকেও ঢেলে দিয়েছি, কারণ চিংড়ি মাছ দেওয়ার পরে ওই দুধটুকু লাগবে, তাহলে কালারটা একটু সাদা সাদা আসে। তবে হ্যাঁ, তোমরা হলুদটা কিন্তু কম দেবে। তারপর দেখো তরকারি যখন ফুটে হয়ে গেছে, তখন আমি একটু গরম মশলা, অল্প করে জিরের গুঁড়ো, একটু ধনে পাতার মানে ধনে গুঁড়ো যাকে বলে এক কথায়, সেগুলোকে আস্তে আস্তে করে তরকারির মধ্যে ছড়িয়ে দিয়েছি। তার মধ্যে স্বাদ হওয়ার জন্য দিয়েছি অল্প করে একটু চিনি। চিনি দিলে একটু ভালো স্বাদ হয় আর কি। তারপরে দেখো চেপে চেপে বেশ চিংড়ি মাছগুলোকে করে নিলাম। তারপরে দেখো আমার তরকারি কিন্তু কমপ্লিট হয়েছে। তো চলো তরকারিটাকে এবার নামিয়ে নিই। তো এদিকে একটা গামলার মধ্যে তরকারিকে নামিয়ে নিলাম, আর দেখো কি সুন্দর স্মেল আসছে, বলার মতো না। তো চলো এবার তোমাদেরকে খেয়ে দেখাবো তরকারিটা কেমন হয়েছে। তো এদিকে দেখো আমি নিয়ে নিলাম আর ভাতটাকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। আর এইবারে চলো খেয়ে দেখি কেমন হয়েছে। উফ, মুখে দেওয়ার সাথে সাথে কি সুন্দর খেতে, আমার কি ভালো লাগছে। আরেক গাল খাই, তারপরে খেয়ে তোমাদেরকে বলছি যে কেমন লাগছে। গাইস সত্যি কথা বলতে তরকারিটা এত সুন্দর, দারুণ হয়েছে। তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো। আর রেসিপিটা কেমন হয়েছে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও। আমার থেকে খুব ধন্যবাদ। টাটা।